তাআলার বান্দারা যখন মাদ্রাসায় যাওয়ার জন্য রেডি হয়ে যায়, এখনো মাদ্রাসার ভিতরে সন্তান যায় নাই, বাড়ি থেকে মাদ্রাসার দিকে রওনা হয়ে গেছে, মাদ্রাসায় যাওয়া শুরু করছে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সন্তান এখনো মাদ্রাসার ভিতরে যায় নাই, মাদ্রাসার গেইটে যায় নাই, গাটুরি নিয়া ঘর থেকে শুধুমাত্র কেবলমাত্র মাদ্রাসার দিকে রওনা হয়ে গেছে, মাদ্রাসার গেইটেও এখনো ঢোকে নাই। আমার আল্লাহর নবীজি বলেন, উম্মতের দল রে, এই তালেবে ইলমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছে। জান্নাতের রাস্তা এখনো মাদ্রাসার গেইটে ঢোকে নাই। আপনার সন্তান তালেবে ইলম এখনো মাদ্রাসার গেইটে ঢোকে নাই, জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন কে? আল্লাহ সহজ করে দিয়েছেন। এবার আপনার সন্তান তালেবে ইলম ইলমে ওহী পাওয়ার জন্য মাদ্রাসার গেইটের ভিতরে ঢুকলো। মাদ্রাসায় ঢুকে যখন পড়া শুরু করে দিছে, মাদ্রাসাতে যায় বাড়িতে আসে, মাদ্রাসাতে যায় বাড়িতে আসে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। আমার আল্লাহর নবীজি বলেন, উম্মতের দল, তোমার সন্তান তালেবে ইলম বাড়ি থেকে মাদ্রাসায় যায়, মাদ্রাসা থেকে বাড়িতে আসে, বাড়ি থেকে মাদ্রাসায় যায়, মাদ্রাসা থেকে বাড়িতে আসে, আসা যাওয়ার ক্ষেত্রে আল্লাহর তৈরির নূরের ফেরেশতারা ওই তালেবে ইলমের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। আমরা আর স্কুলের ছাত্ররা মাদ্রাসা স্কুলে যায়, বাড়িতে আয়, নূরের ফাঁকা নাই। আল্লাহর রাসূল বলেন, তালেবে ইলম কোরআন পড়নেওয়ালা মাদ্রাসায় যায়, বাড়িতে আসে, আসা যাওয়ার ক্ষেত্রে তাদের পায়ের নিচে আল্লাহর তৈরির নূরের ফেরেশতারা নূরের পাকা বিছায়া দেয়। জোরে চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এবার মাদ্রাসাতে ভর্তি হয়ে কোরআন পড়া শুরু করে দিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তালেবে ইলম, আপনার সন্তান তালেবে ইলম কোরআন পড়নেওয়ালা মাদ্রাসার ভিতরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করে দিল। সূরা ফাতিহা পড়তে পড়তে যখন আপনার ওয়ালাদ-দাল্লিন আমিন পড়লো, মুহাদ্দিসিনে কেরাম বলেন, দুনিয়ার মানুষের আরে ওই তালেবে ইলম কোরআন পড়নেওয়ালার মা এবং বাবা যদি তখন সময়ে কবরে থাকে, সন্তান মাদ্রাসায় কোরআন পড়ে, সন্তানের মা বাপ কবরের ভিতরে, সন্তান মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে আর মা বাপ কবরের ভিতরে, আল্লাহর তৈরি রহমতের ফেরেশতারা রবকে ডাইকা বলে, রব। জুড়ে বলি আমাদের রবকে। নূরের তৈরি ফেরেশতারা ডাইকা বলে, রব। আপনার কচি বান্দা মাদ্রাসাতে আপনার কালাম তেলাওয়াত করে, আর তার মা এবং বাবা কবরের ভিতরে আগুনের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলে। আপনার বান্দা দুনিয়াতে, ছোট বান্দা দুনিয়াতে কোরআন পড়ে, আর তার মা বাপ কবরে জাহান্নামের আগুনে জ্বলে। একদিকে সন্তানের কোরআনের তেলাওয়াত, আর একদিকে তার মা বাপ কবর জাহান্নামের আগুনে জ্বলে। রব, আপনার নীতি কি এমন হবে? সন্তান দুনিয়ায় মাদ্রাসায় আপনার কালাম পড়ে, আর মা বাপ কবরের ভিতরে, এটাকে কবরের ভিতরে জাহান্নামে আগুনে জ্বলে কেমন করে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সময় ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, সাক্ষী থাক, সাক্ষী থাক। সন্তানের কোরআন তেলাওয়াতের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিলাম। প্রাণের বন্ধুরা আমার, আল্লাহর রাসূল এবার আল্লাহর নবীজি বলেন, কোরআন পড়নেওয়ালা কোরআন পড়তে পড়তে একবার কোরআনের হাফেজ হয়ে গেল, কোরআন টোটালটাই মুখস্থ করে কোরআনের হাফেজ হয়ে গেল। কোরআন পড়নেওয়ালার দাম দুনিয়ায় বেশি, আখিরাতেও বেশি। প্রাণের ভাই, কোরআনুল কারীম যারা পড়ে তাদের দাম দুনিয়াতে আবার আখিরাতে, দুনিয়াতে বাড়াইয়া দিয়েছেন। জোরে বলি কে? আরো জোরে বলি, দুনিয়ায়
কোরআন পড়নেওয়ালাদের দাম বাড়ায়া দিছেন কে? দুনিয়ায় দাম, আখিরাতেও দাম। কোরআন পড়নেওয়ালাদের দুনিয়ায় দাম, আখিরাতেও দাম। এই জন্য পয়গম্বরে আরবি বলেন, একজন হাফেজে কোরআন যখন কোরআন পড়তে পড়তে কোরআনুল কারীম টোটালটাই মুখস্থ করে, মুখস্থ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দান করেন। আল্লাহর হাবিব বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। জুলে জবান খুলে জুড়ে চিল্লায়ে বলি আল্লাহু আকবার। আবার জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, উম্মত রে, কুরআনুল কারীম ধীরে ধীরে মুখস্থ করে কুরআনুল কারীমের হাফেজ হয়ে গেল। হাফেজ হওয়ার কারণে আমি আল্লাহ পাক তারে এত মর্যাদা দান করি। হাফেজ কোরআন যদি হালালকে হারাম মানিয়া, হালালকে হালাল মানিয়া, হারামকে হারাম মানিয়া দুনিয়ার জীবন গঠন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিব। এরপরে আমার পয়গম্বরে আরবি বলেন, উম্মত রে, এখানেই শেষ না রে। ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বান্দা এখানেই শেষ না, হাফেজে কোরআন এবার জান্নাতের অনুমতি পেয়ে গেল। কোরআন টোটালটাই মুখস্থ করে নিজে জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আমার আল্লাহর নবীজি বলেন, উম্মত রে, জান্নাতের গেটে হাফেজে কোরআন যায় দাঁড়াবে। দাঁড়ানোর পরে আল্লাহ পাক তাকে অর্ডার দিবেন, ওরে কোরআন পড়নেওয়ালা হাফেজে কোরআন, আমি আল্লাহ তোমারে অর্ডার দিলাম, তোমার আহাল পরিবারের ভিতরে যেই 10 জন মানুষের নামে মামলা দায়ের হয়ে আদালতে ময়দানে মাশরে মামলা হয়ে তোমার নামে, তোমার আহালের নামে, তোমার পরিবারের নামে 10 জনের নামে যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই 10 জনকে সুপারিশ করে করে আমি আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যা। এবার কোরআন পড়নেওয়ালার দাম। তবে কোরআন পড়বো কেন? প্রশ্ন থাকতে পারে, হুজুর কোরআন আমি পড়বো কেন? কোরআন পড়ার কি দরকার? বান্দা কোরআন কেন পড়বা? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হে দুনিয়ার উম্মত, তোমরা কোরআনুল কারীম পড়ো, দ্বীনের ইলম তলব করো। কয় তলব করব কেন? কারণটা কি? আমার পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষের আরে, তুমি বাবার জন্য যেইভাবে নামাজ দরকার, তুমি বাবার জন্য যেইভাবে নামাজ দরকার, তোমার সন্তানের জন্য নামাজ দরকার, মারে তোমার জন্য যেইভাবে নামাজ দরকার, তোমার মেয়ের জন্য নামাজ দরকার, বাবা তোমার জন্য যেইভাবে ওযু গোসলের দরকার রে, তোমার ছেলের জন্য ওযু গোসল দরকার, মারে তোমার জন্য যেইভাবে ওযু গোসল দরকার, তোমার মেয়ের জন্য ওযু গোসল দরকার, মারে ওরে মা তোমার জন্য নামাজের ফরজের বিধান, নামাজের যত ফরজ আছে মা তোমার জন্য যেইভাবে জানা দরকার, তোমার মেয়ের জন্য জানা দরকার, বাবা তোমার জন্য যেইভাবে জানা দরকার, তোমার সন্তানের জন্য জানা দরকার। দ্বীনের ইলম আল্লাহ পয়গম্বর বলেন, উম্মত রে, তুমি নামাজ পড়তে গেলে তোমার জন্য যেইভাবে নামাজের বিধান জানা দরকার, তোমার আওলাদের জন্য নামাজের বিধান দরকার। দ্বীন এই দুনিয়ায় চলতে গেলে, হুজুর হবিগঞ্জ পার হয়ে গেছে ইনশাআল্লাহ, অচিরে চলে আসবেন। আমরা যারা যেখানে আসি সকলেই মাহফিলের ভিতরে চলে আসি। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, দুনিয়ার জগতে, এই দুনিয়ার জগতে মা বাবার জন্য নামাজ রোজা দরকার, ছেলে মেয়ের জন্য নামাজ রোজা দরকার, মা বাবার জন্য যেইভাবে ওযু গোসল দরকার, সন্তানদের জন্য ওযু গোসল দরকার, মা বাবার জন্য যেইভাবে রোজা রাখা দরকার, ছেলে মেয়ের জন্য রোজা রাখা দরকার। যদি সন্তানেরা জানে না তাহলে কিভাবে নামাজ পড়বে, রোজা রাখবে? এলিমও তুই শিক্ষা করে নাই। এই জন্য আমার আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ওরে বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথাই বলে যাই, তোমার জীবন তো শেষ হয়ে গেছে, কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাবে। যারা এই মাঠে আছেন আজ থেকে 50 বছর পরে,
এখন থেকে 50 বছর পরে আমারও পাওয়া যাবে না, বক্তারও দুনিয়ায় পাওয়া যাবে না, শ্রোতারও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কমপক্ষে আপনার সন্তানটাকে ইলমে দ্বীন শিক্ষা করে দেন। ইলমে দ্বীন শিক্ষা করে দুনিয়ার জগতে নামাজি মুত্তাকি পরেজগার বানায়া দুনিয়া থেকে বিদায় হন। আপনি যেইভাবে আপনার বাবার কবরে কোনোদিন যান না, আপনার সন্তান আপনার কবরে যাবে না। আমি আবার বাবার কবরে কয়দিন গেলাম, আমি আমার মার কবরে কয়দিন গেলাম। আপনি আপনার বাবার কবরের পাশে কয়দিন দাঁড়াইলেন, আপনি আপনার মার কবরে কয়দিন দাঁড়াইলেন। আপনি যেইভাবে দাঁড়ানোর সুযোগ নাই, মার কবরে যাওয়ার মতো আপনার যেইভাবে সুযোগ নাই, আপনার বাবার কবরে যেইভাবে আপনার যাওয়ার সুযোগ নাই, আমারও এইভাবে নাই, আমার সন্তানও এমনই হবে। এই জন্য সন্তানকে দিনদার বানানো দরকার। মা বাপ সন্তানকে যা বানাবে সন্তান তাই হবে। দেখবেন মা যদি নামাজ পড়ে, মেয়ে সন্তানটা মার পাশে দাঁড়ায়া নামাজ পড়ে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? মা নামাজে দাঁড়ায়, মেয়ে সন্তানটাও মার পাশে দাঁড়ায়। মা সেজদা দেয় 2টা, আর মেয়ে সন্তান সেজদা দেয় 60টা। কথা বলেন দেয়নি? আপনি সেজদা দেয় আর মার মুখের ভাই চায়। মা ও টুট না রে, মেয়ে কিছু জানে না, মেয়ে ও টুট না রে, আপনি না রে। মা কোরআন তেলাওয়াত করে, মেয়ে বাচ্চা মনে করে আমার মা টুট না রে, সেও টুট না রে। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল? মারে তুমি যদি নামাজি হও, তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি পরেজগার হও, তোমার মেয়েটাও পরেজগার মুত্তাকি নামাজি হবে। বাবা তুমি যদি নামাজি হও, তোমার ছেলেও নামাজি হবে। মা তুমি যদি দিনদার হও, তোমার মেয়েও দিনদার হবে। বাবা তুমি যদি দিনদার হও, তোমার সন্তান ছেলেও দিনদার হবে। এই জন্য আমার সন্তানকে দিনদার বানায়া দেওয়া আমার জন্য কর্তব্য, আমার দরকার। আমি যদি আমার সন্তানকে দিনদার বানাই না, মুত্তাকি বানাই না, পরেজগার হিসাবে আমি যখন তাকে তৈরি করব না, আমি যেইভাবে বানাবো আমার সন্তান সেইভাবে হবে। আমি হবে নামাজি, আমার সন্তান হবে নামাজি, মা হবে নামাজি, মেয়ে হবে নামাজি। তাহলে বলেন আপনি বেনামাজি হওয়ার কারণে আমি বাবা হইয়া বেনামাজি হইলাম, দিন নাই। আমার মা আমার বিবি নাম বেনামাজি, আমার মেয়েটাও বেনামাজি, দিনদার না। এবার বলেন যে নামাজ পড়ে না, বেনামাজি, সে নিজের জন্য দোয়া করে না, বাবার জন্য দোয়া করার সুযোগ আছে? আমি তো আমার নিজের জন্য দোয়া করি না, বাবার জন্য দোয়া করবো কোন সময়? নামাজ যদি পড়ি তাহলে আমি আমার জন্য দোয়া করব আর বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নামাজ যদি পড়ি না তো মুততেও হানি হয় না। নামাজ পড়বো কোন সময়, দোয়া করবো কোন সময়? এতে বোঝা গেল বেনামাজি মেয়ে, বেনামাজি মহিলা, বেনামাজি পুরুষ নিজের জন্য দোয়া করে না, মার জন্য করে না, বাবার জন্য করে না, পূর্বপুরুষদের জন্য করে না। নিজের যদি খবর থাকে তাহলে পূর্বপুরুষদের খবর থাকে, নিজের যদি খবর থাকে না পূর্বপুরুষের খবর থাকবে। আমার পেটে ভাত নাই তাহলে আরেকজনের ভাত দেওয়ার সুযোগ আছে। আমার পেটের খিদা নিবারণ আমি করার কোনো সময় নাই, সুযোগ নাই, আমি করি না আমারটা। আপনার পেটের খিদা নিবারণ আমার সুযোগ আছে। কথা বুঝেন নাই? আমার পেটের খিদা আমি নিবারণ করি না, তাহলে আপনার পেটের খিদা নিবারণের কোনো চিন্তা আমার দিলে নাই। এর মানে হলো আমি নামাজ পড়ি না, আমার নিজের জন্যই দোয়া করি না। বাবা তোমার জন্য কেউ কোন সময় দোয়া করব? আমার জন্য তুই করি না, আমার জন্য দোয়া করি না। মা তোমার জন্য কোন সময় করব? তুমি যদি সন্তানকে দিনদার মুত্তাকি বানায়া যাও, তালেবে ইলম বানায়া যাও, হাফেজ কোরআন বানায়া যাও, তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান তোমার কবরের পাশে দাঁড়াবে, তোমার কবরের পাশে দাঁড়াবে, 5 বেলার নামাজ পড়বে, ওয়াজ মাহফিলে আসবে, মাদ্রাসাতে আসবে, 5 বেলার নামাজে আসবে, জুমার নামাজে আসবে, জানাজায় আসবে। আসার পরে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ আমার মা আমারে পড়াইয়া গেছেন, আমার বাবা আমারে পড়াইয়া গেছেন, আমার মা আমারে দিনদার বানাইয়া গেছেন, আমার বাবা আমারে তালেবে ইলম বানাইয়া গেছে, মাদ্রাসায় পড়াইয়া গেছে। রব আমার মা আমার বাবা দুনিয়ার জগতে যেইভাবে আমার লালন পালন করছে, ওগো রব আপনার দরবারে আমি আরজি পেশ করলাম, আপনার দরবারে আবদার পেশ করলাম, আমার মা বাবার কবরের আযাবকে আপনি বন্ধ করে কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন। আপনার চেষ্টার মাধ্যমে আপনার সন্তান মানুষ হবে। আপনি যদি চেষ্টা করেন না আপনার সন্তান মানুষ হবে না। তে বোঝা গেল মা বাবার চেষ্টার কারণে সন্তান এই জায়গায় যায়। আমি যে এই জায়গায় বসলাম, আপনাদের সামনে আসলাম, আমার এইগুলা সব কিছু আমার মায়ের অবদান। আমার আজ থেকে প্রায় 22 বছর আগে বাবা মারা গেছেন।
বয়স 35-22 বছর আগে যদি বাবা মারা গিয়ে থাকেন তাহলে বলেন তো তখন সময় বয়স কত আছিল? 13 হয়তো 12 আছিল। আমার টোটালটাই মায়ের চেষ্টার বদলতে আমার এই জায়গাতে আসা। আপনি মা হইয়া, আপনি বাবা হইয়া আপনার সন্তানের পিছনে চেষ্টা লাগান। চেষ্টা করলে আপনার সন্তান এক সময় মানুষ হবে। আমি একটা নজির আপনাদেরকে পেশ করতে চাই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বিয়ে করলেন। বিয়ে করার আগে বিভিন্ন বউ দেখতেছেন, কন্যা দেখতেছেন, কিন্তু মেয়ে চয়েস হয় না। বন্ধুকে ডেকে বলে, বন্ধু আমার জন্য একটা মেয়ে চয়েস করো। মার অবদানে সন্তান কোথায় যায় এইটা বোঝার জন্য আমি নিয়ে আসলাম। বন্ধু আনাস আরেক বন্ধুকে বলে, বন্ধু আমার জন্য একটা বউ চয়েস করো। এবার বন্ধু বলে, একটা বউ আছে খুব বালা, বংশ বালা, তার আমল আখলাক বালা, নামাজি মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা মানুষ, দিনদার আছে। তবে ওই মহিলাটা একটু সামলা। আনাস বলে, অসুবিধা নাই, সামলা হইলে কোনো অসুবিধা নাই, যদি এলিম কালাম থাকে, দিনদারি থাকে তাহলে কোনো অসুবিধা নাই, আমি বিয়ে করতে রাজি, কোনো অসুবিধা নাই। বন্ধুরাই কে বলে, আনাস রে তবে বউটা দিয়ে গেল। কয় না, বউ দেখার দরকার নাই, বউ দেখার দরকার নাই, আমি বউ দেখতে চাই না, বিয়ে করায় দাও। এবার বিয়ে করানোর জন্য যখন বিয়ে করতে গেছে, বিয়ে করার জন্য গেছে, বিয়ে করার পরে বউ নিয়ে ঘরে আসছে। রাত্রের বেলা বউ বিবির কাছে গেছে। বিবির কাছে যায় দেখে বিবির চেহারা পাতিলের নিচের চাইতে আরো ভালো। বুঝছেন নি? বুঝছেন না? খুব কালা। এবার মনটা খুব বেজার, হাইরে হাই কি বিয়ে করে আনলাম। দুনিয়ার সব মানুষ সুন্দর মেয়ে চয়েস করে, খালাটারে চয়েস করতে খেটে। আপনাদের যদি বলি আপনাদের সবাইকে একটা একটা বউ দেওয়া হবে, তো কোন কোয়ালিটির বউ চান? সবাই বলবো লাল চাই। তো খালারা কইব আমরা রানি তো খেটায়, কথা ঠিক নেই, সবাই সুন্দর চায়। বউ করে আনার পরে বিবির কাছে গেছে, রাত্রির বেলা রাত্রি যাপন করছেন, বিবিরে নিয়ে রাত্রে ঘুমাইছেন। বিবির সাথে আনন্দের সাথে রাত্রির বেলা কেটে গেল। বিবির সাথে বাসর রাত্রিতে যা করা দরকার সবকিছু কমপ্লিট। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাত্রিতে আনাসের ঔরসের সন্তানটাকে তার বিবির গর্ভে পাঠাইয়া দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এবার সকালবেলা যখন ঘুম থেকে উঠছে, এবার বউর চেহারার দিকে তাকায় দেখবেন, নতুন যদি কেউ বউ বিয়া করে খালি বউর পয়সায়। আপনারা কেউ চাইছেন না, এটা ভালো আমি জানি না, চাইছো লড়াচড়া বুঝা যায়। আমরা ইতাত আসলাম না, আমরা এক জগতের মানুষ। বিয়ে আমি বুঝানোর জন্য বলি ভাই, হাসি তামসার জন্য নয়। যখন মানুষ নয় বিয়ে করে বউর দিকে বারবার তাকায়, বউ জামাইয়ের দিকে বারবার তাকায়, কথা ঠিক নেই। আপনাদের টিকের আওয়াজে বোঝা যায় যে আমরা তো এমন মানুষ না, আমরা খুব ভালো মানুষ, আমরা চাইছি না একদিনও। আনাস সকালে ঘুম থেকে উঠার পরে চেহারার দিকে তাকাইয়া দেখেন বউ আরো খালা দেখা যায়। আগে তো একটু বালা দেখা যায়, আরো বেশি খালা দেখা যায়। দেখবেন যুবকেরা বিয়ে করে পার্লারের মধ্যে মেয়ে সাজায় আনে, দেখতে তো হরির থেকে আরো সুন্দর দেখা যায়। হরিও তো ওই রকম না। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুইলে দেখা যায় এটা ডিস কালার হয়ে গেছে, আরেক কালার দেখা যায়। কথা ঠিক দিবা, আরেক কালার দেখা যায়। এবার আনাস বউ দেখে চিন্তা করলেন বউ তো আরো বেশি কালা। সিদ্ধান্ত নিলেন আর বউর কাছে থাকবো না, বাড়িতেই থাকবো না, চলে যাব গুসা করে ফজরের নামাজের পর গোসল করে নামাজ পড়ে বাড়ি থেকে গুসা করে বের হয়ে গেছেন। আনাস আরেকটা দেশে প্রায় 24 থেকে 25 বছর পর্যন্ত অবস্থান করছেন, বাড়িতে আসে নাই, বাড়িতে আসেন নাই। 24-25 বছর পরে হযরত আনাস মনে মনে চিন্তা করলেন এবার বাড়িতে যাই, বাড়িতে যাই। আমাদের মধ্যে এই মুহূর্তে হযরত মাওলানা নূরুল ইসলাম হুজুর এসে গেছেন, আমরা বরকাতুম। আমরা যে জায়গায় আছি অতি তাড়াতাড়ি চলে আসি, হযরত মুরাদ ভাই এখনই চলে আসবেন ইনশাআল্লাহ। আমাদের মধ্যে একটু বসে ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাই হযরত আনাস
24 বছর পরে হঠাৎ করে মনে হলো বাড়িতে যাই, মনে হয় বউ বাড়িতে নাই, বউ মনে চলে গেছে। এতদিন থাকার তো কথা না। শহরের ভিতরে আসলেন, শহরে আনাস 24 বছর পরে বাড়িতে আগমন করবেন, আগে শহরে গেলেন। শহরে বড় মসজিদে নামাজ পড়লেন, জুমার নামাজ। জুমার নামাজ পড়তে যাইয়া বড় মসজিদে জুমার নামাজ পড়লেন। নামাজের ভিতরে দেখেন নামাজের আগে ছোট একজন আলেম 24-25 বছর বয়স নামাজের আগে কোরআনের বয়ান দিলেন। বয়ান দেওয়ার ক্ষেত্রে এত সুন্দর কোরআনের আলোচনা করলেন। আনাস মুসল্লির মতো সামনে বৈশা যুবকের কোরআনের বয়ান শুনলেন। মনে মনে মনকে ধিক্কার মারেন, হাই রে হাই, কেন বাড়তে গেলাম? বউ বুঝলাম খালা, কিন্তু যদি বাড়িতে থাকতাম রে, আমারে তো মনে হয় আল্লাহ এমন একটা সন্তান দান করতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই কল্পনা করেন। এবার ইমাম সাহেব, হুজুর, খতিব সাহেব নামাজের জন্য খুতবা দিলেন, নামাজ পড়াইলেন, মধুর তেলাওয়াত। নামাজের পরে খতিব সাহেব বুখারী পড়ানোর জন্য দর্শে বসলেন। হাজার হাজার ছাত্ররা তারা কোরআনুল কারীমের এই বুখারীর দর্শ শোনার জন্য আসছেন। ছাত্ররা অনেক বড় বড় ছাত্র, খতিব সাহেবের চাইতে ছাত্রর বয়স দ্বিগুণ দেখা যায়, কারো 50 বছর, কারো 40 বছর। আনাস আরেকজনকে জিজ্ঞাসা করেন, ওই যুবকটাকে? বলে ওই যুবকটা হলো এই মদিনা শহরের ভিতরে সবচেয়ে বড় আলেম। জুড়ে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বড় আলেম, 24 বছরের বালক, তিনি ওই দুনিয়ায় দেশের সবচেয়ে বড় আলেম। সব মানুষেরা যখন হুজুরের বুখারীর দর্শ শুনছে, শোনার পরে হুজুরের সাথে দেখা করছে, কেউ পানির বোতল, কেউ তেলের বোতল, কেউ দোয়া নিছে, সব মানুষগুলি হুজুরের কাছে হাত মিলাইছে। অবশেষে আনাস ওই যুবকের কাছে গেলেন। বাবা যুবক, খতিব সাহেব, আপনি এই দেশের সবচেয়ে বড় আলেম, এই এত বড় প্রায় 20,000 মানুষ যেই মসজিদে আগমন করে একসাথে নামাজ পড়ে, ওই মসজিদের খতিব আপনি। বাবা আপনার বাড়ি? হ্যাঁ চাচাজি, আমার বাড়িটা 5 কিলোমিটার দূরে। আমি মুসাফির, ভিন্ন দেশ থেকে আগমন করলাম। খতিব সাহেব, মেহেরবানি করে যদি আমি মুসাফিরকে আপনার বাড়িতে একটু জায়গা করে দেন, কিছু সময় আপনার বাড়িতে থাকবো, আগামীকাল আপনার বাড়ি থেকে আমি চলে যাব। খতিব সাহেব, আপনি মুসাফিরকে মেহেরবানি করে দয়া করে একটু সুযোগ করে দেন। এবার খতিব সাহেব বলেন, চাচাজি কোনো অসুবিধা নাই, মুসাফির মানুষ, চলেন আমার বাড়িতে। তবে একটা আবদার হলো, আপনি যখন আমার বাড়িতে ঢুকবেন, আপনার কাছে একটাই আবদার, আপনি আমার ঘরে যাওয়ার আগে আমার ঘরে আমার একজন মা আছে আর আমি আছি, আর আমাদের কেউ নাই। আমার মার অনুমতি নিয়ে আপনাকে ঘরে ঢুকাতে হবে। এবার চলতে শুরু করলেন। মুসাফির আর যুবকের কথা চলছে, কোন দিকে বাড়ি? আনাস চিন্তা করেন, যুবক যেই দিকে আমাকে নিয়ে যায় ওইটা তো আমার এলাকা দেখা যায়, যেই রাস্তায় নিয়ে যায় ওই রাস্তা তো আমার বাড়ির রাস্তা। ধীরে 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 খতিব সাহেব ওই মুসাফিরকে নিয়ে খতিব সাহেবের বাড়িতে গেলেন। যাওয়ার পরে খতিব বলেন, চাচাজি আপনি একটু দাঁড়ান, আমি ঘর থেকে অনুমতি নিয়ে আসি। ঘরের ভিতরে ঢুইকা আমারে বললেন, মা, একজন পথিক মুসাফির মানুষ আমার বাড়ি মেহমান আসছে একটা দিন থাকার জন্যে, আবার আগামীকাল তিনি চলে যাবেন। মারে উনাকে একটু আশ্রয় দেওয়া যায় কিনা? মা বলেন, বাবা আমি আর তুমি আমাদের একটা রুম আছে ওই জায়গাতে থাকবো, আর একটা রুম আছে ওনাকে দিয়া দিব, ওনার জন্য কিছু খাবার রেডি করি। খাবার রেডি করলেন। এবার খতিব সাহেব বাইরে গেলেন। যাওয়ার পরে আনাস মুসাফির মানুষ ডাক দিয়া বলেন, বাবা এই বাড়িটা কি সত্যি আপনার নাকি আর কেউ? কয় কেন? খতিব সাহেব বলেন, কেন, কারণ কি? মুসাফির বলে, আমার মনে হয় এই বাড়িটা আগে তো আমার ছিল। মুসাফির 25 বছর পরে আসছে। খতিব কি নাই বলে, খতিব রে, এই বাড়িটা 25 বছর আগে আমার ছিল, তোমাদের কাছে কি কেউ বিক্রয় করছে নাকি তোমরা জুড়ে দখল করছো? খতিব সাহেব বলেন, না আমি জুড়ে দখল করি না, এটা আমার বাবার ভিটা,
25 বছর আগে আমার বাবা এই বাড়ি থেকে চলে গিয়েছিলেন। বাবারে কোনোদিন দেখি নাই, বাবার চেহারাও কোনোদিন দেখি নাই। বাবা দুনিয়ায় আছেন নাকি নাই তাও জানা নাই। এবার মুস্তাফির বলে, এই বাড়িটা তো আমার ছিল, তবে তোমার মাকে জিজ্ঞাসা করো। তোমার মা রে পর্দার ভিতর থেকে বলো আমার সাথে একটা কথা বলার জন্যে। ইমাম সাহেব ঘরের ভিতরে ঢুকে আমাকে জিজ্ঞাসা করেন, মা একজন ভদ্রলোক জি মুসাফির আসছে, তিনি আপনার সাথে কথা বলতে চায় পর্দার আড়াল থেকে। পর্দার আড়াল থেকে মা তখন তাকে জিজ্ঞাসা করলেন, প্রতীককে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? প্রতীক ডাইকে বলে, আমার নাম আনাস। 25 বছর আগে আমি এই বাড়িতে ছিলাম, এই বাড়ি থেকে বিবির সাথে গোসা করে রাগ করে আমি চলে গিয়েছিলাম রে, আজকে আমি আসলাম। মুসাফির আনাস বলেন, ওরে মহিলা তুমি কি অমুক মহিলা যাকে আমি বিয়ে করে এনেছিলাম? কয় হ্যাঁ আমি এমন মহিলা, আমি তোমার ঘরে এখনো আছি, আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। খতিবকে ডাইকে বলে, ওরে মালিক যাও যাও, যেই মুসাফির আসছেন রে, ওই মুসাফির আর কেউ না, উনি তোমার বাবা না, তোমার বাবা নাচ, যাও নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। এবার দৌড়াইয়া খতিব ইমাম মালিক, তামাম মদিনার সবচেয়ে বড় আলেম ইমাম মালিক, দৌড়ে আইসা বাবাকে জড়াইয়া ধরে গড়ে নিলেন। বাবা 25 বছর পরে, 24 বছর পরে আপনি আসলেন। 24 বছরের ভিতরে বাবার চেহারা কোনোদিন দেখি নাই। বাবা বাড়িতে আসছেন, স্ত্রীকে ডাইকা বলেন, প্রাণের স্ত্রী তোমার কাছে আমার একটাই কথা, এই সন্তানটা কি আমার নাকি আরো কার? এবার মা ডাইকা বলেন, প্রাণের স্বামী, আপনি যেই দিন আমার কাছে একটা রাত্র ঘুমিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাত্রিতে আপনার একটা সন্তান আমার গর্ভে দিয়েছেন, আর ওই সন্তানটা যুগশ্রেষ্ঠ আলেম, এই আলেমের নাম হলো ইমাম মালিক। স্বামী ডাক দেবে, স্ত্রী রে, আমি তোমারে জিজ্ঞাসা করতে চাই, তুমি এই সন্তানটারে কেমনে লালন পালন করলা, কিভাবে বানাইলা? আমি তো শুধু তোমার পেটে দিয়ে চলে গিয়েছিলাম, সন্তান রে কিভাবে এমন ভাবে তৈরি করলা? এবার স্ত্রী ডাইকা বলে, প্রাণের স্বামী আনাস, প্রাণের স্বামী আনাস, আপনি যে জায়গা জমি রাইকা গিয়েছিলেন ওইগুলি বিক্রয় করে দিছি। যে জায়গা জমি আপনার ছিল সবগুলি সন্তানের পড়ার জন্য, এলিম অর্জনের জন্য বিক্রয় করে দিলাম। প্রাণের স্বামী, ঘরের ভিতরে দামি জিনিসগুলি যেইগুলা ছিল সেইগুলো বিক্রয় করে দিলাম। স্বামী রে, আমাকে বিয়ের সময় যে গয়না পাতি দেওয়া হয়েছিল ওইগুলো বিক্রয় করে দিলাম। সবগুলি বিক্রয় করে দেওয়ার পরে আমার শরীরের জন্য আপনি যে দামি কাপড়গুলি দিয়েছিলেন, সন্তানকে মানুষ বানাইতে যায় আমার ভালো ভালো দামি দামি শাড়িগুলি বিক্রয় করে দিয়া তোমার জন্য একটা সন্তান উপহার দিলাম। সুবহানাল্লাহ।